জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এসএসসি জিডি কনস্টেবল 2020-2021 মার্চ মাসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। পোস্ট থাকছে তোমাদের 75,000। অফিসিয়াল নোটিশ তোমাদের মার্চ মাসে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। এরকমই সবার ফার্স্ট আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টিটাকে অন করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও গ্রুপে গ্রুপে। নট ফেক, দিস ইজ রিয়েল, ঠিক আছে? চলো তোমাদের আমি নোটিফিকেশানটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের বিশ্বাস হয়ে যাবে। আর অবশ্যই এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে যে কোনো নতুন ভ্যাকেন্সি বেরোবে কি না, তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের কাছে এই ভিডিও যেন পৌঁছায় তাদের, ঠিক আছে? তো চলো আমরা নোটিফিকেশানটার দিকে যাওয়া যাক। তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ সেই নোটিফিকেশানটা, দেখো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, পলিসি 2 ডিভিশন পার্স। তো দেখতে পাচ্ছ এখানে আর্জেন্ট লেখা আছে। আর্জেন্ট একটা ফ্যাক্স নোটিশ, এটা অফিসিয়াল ওয়েবসাইটে দেয় না, নর্থ ব্লক নিউ দিল্লি। তো এখানে দেখো যে সাবজেক্টটা দেওয়া আছে সেটা দেখো এখানে, ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন ক্যাপস এনআইএ অ্যান্ড এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2020-2021। তোমরা দেখতে পাচ্ছ নিউ ভ্যাকেন্সি কিন্তু বেরোবে 100%। দেখো এখানে কী লেখা আছে, আর মার্চে বেরোবে। দেখো, all of you should note that the details of about approx 75,000 seats have been received by the nodal agency. Check the details of seats once again. মানে এই 75,000 তো ভ্যাকেন্সি খালি আছে, আবার একবার চেকিং করে দেখা হোক যে তোমাদের যে সিটটা আরও বৃদ্ধি হবে কিনা, ঠিক আছে? 75,000 সিট তোমাদের কিন্তু এখনও অ্যাভেলেবেল খালি আছে এসএসসি জিডি কনস্টেবলে। 2 নম্বর কী লেখা আছে সেটা দেখো, 2 নম্বর পয়েন্টটা, ইট হ্যাজ বিন ডিসাইডেড টু ইস্যু নিউ রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বাই মার্চ। দেখছো তোমরা এখানে বলে দিয়েছে বাই মার্চ 2021। প্লিজ প্রোভাইড দ্য সিট ডাটা অ্যাজ সুন অ্যাজ পসিবল। মার্চ মাসে তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। তোমরা এবার তো বিশ্বাস হয়ে গেলে এসএসসি জিডি কনস্টেবল মার্চ মাসে। তো এখানে কি বলা আছে, সিট ডাটা অ্যাজ সুন অ্যাজ পসিবল। কোন ভ্যাকেন্সি মানে কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট খালি আছে সেটা রুল ফোর্স মানে এমএইচএ, মানে হচ্ছে তোমাদের এমএইচএ ফুল ফর্ম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে দিতে বলছে যে কতটি ভ্যাকেন্সি আছে। তারপর তারা নোটিফিকেশন জারি করবে যে বিএসএফে 25,000 পদ খালি, সিআরপিএফে 20,000 পদ খালি, এভাবে, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আন্ডার সেক্রেটারি সিগনেচার আছে। ডেটটা দেখো 8/9/2020, আগামীকাল বেরিয়েছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে ডিআইজি রিক্রুটমেন্ট সিআরপিএফ থেকে ডিটেলসটা দেখো এখানে দেওয়া আছে, সিআরপিএফ। তো দেখতে পাচ্ছ এখানে নোটিশ নাম্বার, আর এখানে দেখতে পাচ্ছ কপি টু ডিআইজি। দেখো এখানে বিএসএফ, এসএসবি, আইটিবিপি, সিআইএসএফ, আসাম রাইফেল, এসএসএফ, এনআইএ ফর ইনফরমেশন অ্যান্ড ইন্টিমেট অ্যাকশন প্লিজ। তো এই ডিপার্টমেন্টগুলোতে এই নোটিশটা, ফ্যাক্স নোটিশটা মানে তাদেরকে দেওয়া হয় যাতে তাদের ডিপার্টমেন্টে কতটি ভ্যাকেন্সি খালি আছে সেখান থেকে প্রপারলিভাবে বলা যায়। তো সেই ডাটাটা খুব শীঘ্রই তাদেরকে দিতে বলছে যাতে তারা মার্চ মাসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের করতে পারে। তো তোমরা আশা করি ভিডিওটা দেখে সমস্ত কিছু বুঝে গিয়েছো। আজকের দিনটা খুবই ভালো ছিল। ওয়েস্ট বেঙ্গল পুলিশের 24,000 ভ্যাকেন্সি নিয়োগ বেরোচ্ছে, সেক্ষেত্রে এসএসসি জিডি কনস্টেবলেরও বেরোচ্ছে। এসএসসিডির যদি এলিজিবল ক্রাইটেরিয়া দেখতে চাও তো 2 দিন আগে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা এলিজিবল ক্রাইটেরিয়া দেখতে পারো যে কত কী থাকে এসএসসি জিডি কনস্টেবলে, ঠিক আছে? তো সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করলে আমি মোটিভেশন পাই নেক্সট ভিডিও তৈরি করার জন্য তোমাদের জন্য। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টিটাকে অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।